বিজেন টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আজকের এই বিশেষ প্রতিবেদনে। অপরাধ দমন ও নাগরিক নিরাপত্তায় নতুন দিগন্ত। সিলেটে চালু হতে যাচ্ছে স্মার্ট পুলিশিং অ্যাপ জিনিয়া। সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস চৌধুরীর প্রশংসনীয় উদ্যোগ নাগরিকদের সেবা দিবে এক ক্লিকেই। চলুন বিস্তারিত জানা যায়। অনেক আগে থেকে আমার মাথায় এই জিনিসটা ঘুরপাক খাচ্ছিল যে পুলিশের যে কার্যক্রম বা পুলিশের যে সেবা, এটা আমাদের যেই সিস্টেমেটিক যে কার্যক্রম বা আমাদের ট্রেডিশনাল যে সিস্টেম, তাতে অনেক সময় লেগে যায়। তো এখন কিছু সেবা আছে যে ইমিডিয়েট পাওয়া প্রয়োজন, কিন্তু এটা দেরি হবার কারণে সেই সেবাটা যথাযথভাবে দেওয়া সম্ভব হয় না বা হচ্ছে না। তো আমার চিন্তা হচ্ছিল যে এটাকে আরেকটু দ্রুত কিভাবে করা যায়। তো আমার চিন্তার সূত্রের একটা সমাধান আমি পেয়েছি। সেটা হলো যে আমাদের সময়ের বিবর্তনে 999 চালু হয়েছে, অনলাইন জিডি চালু হয়েছে। তাতে কিছুটা স্বস্তি এসেছে, কিন্তু এখন যে প্রযুক্তি, তথ্য প্রযুক্তির যুগ, এটাকে ব্যবহার করে আমার কাছে মনে হয়েছে সময়টাকে আরও একটু কমিয়ে আনা সম্ভব। তো আমি এরপরে এই বিষয়গুলো নিয়ে একটু এক্সপ্লোর করা শুরু করলাম, চিন্তাভাবনা শুরু করার পরে আমি এটার একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করানোর পরে যখন আমার এখানে পোস্টিং হওয়ার পর থেকে মূলত আমি কাজটা শুরু করেছি। তার আগে আমার এই ব্যাকগ্রাউন্ড স্টাডিটা তৈরি করা ছিল। আমি দুই একটা সফটওয়্যার কোম্পানির সাথে কথাও বলেছি। তো এরপরে তারা কাজ শুরু করেছে। আমাদের এখানে মোট 16টা মডিউলের কথা আমরা চিন্তা করেছি। 16টা মডিউলের মধ্যে প্রাইমারিলি আমরা 2টা মডিউল নিয়ে কাজ করব। একটা হচ্ছে অপরাধের তথ্য প্রদান, আরেকটা হচ্ছে জরুরি যে কেউ বিপদে পড়লে সাহায্য চাওয়া। সেইটাকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। নারী শিশুর জন্য আলাদা, প্রবাসীদের জন্য আলাদা, আরেকটা হচ্ছে জেনারেল সার্ভিস। এই হচ্ছে মোটামুটি এই মুহূর্তে আমাদের এই 2টা মডিউলের কাজ শেষ হয়ে গেছে। আমরা অ্যাপল স্টোরে এটা দিয়েছি, বাট অ্যাপ্রুভালে আরও 2 দিন হয়তো সময় লাগতে পারে। আর গুগল প্লেতে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন ডাউনলোড করা যাচ্ছে। তো অ্যাপল স্টোরে আপলোড হয়ে যাওয়ার পরে, মানে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে, আমরা মাস ক্যাম্পেইনে যাব এবং এটা ডাউনলোডের জন্য সবাইকে অনুরোধ করব, এটা ওপেন করব। আর লক্ষ্য আছে অক্টোবরের 1 তারিখ থেকে এটাকে আমাদের একটা থানায় অন্তত চালু করা এবং পরবর্তী 2 সপ্তাহের মধ্যে পুরা মেট্রোপলিটন এলাকার জন্য চালু করা। এই অ্যাপটা আসলে এটা আমার নিজস্ব চিন্তারই ফসল। বিশ্বের বিভিন্ন দেশে এই জাতীয় কার্যক্রম কিছু কিছু ক্ষেত্রে করা হয়। তো এরকম কিছু কার্যক্রম দৃশ্যমান আছে। যেমন ধরেন, জাপান পুলিশ একটা প্রযুক্তি ব্যবহার করে, সেটা হচ্ছে বাচ্চাদের নিরাপত্তার জন্য তারা জিপিএস ট্যাগ ব্যবহার করে। তো এইটা আমরা আমাদের প্রথম দিকের মডিউলে যোগ করিনি, কিন্তু এটা আমাদের পরবর্তী মডিউলে থাকবে। এইখানে জিপিএস ট্যাগ অথবা আরএফআইডি সিস্টেমের মাধ্যমে তাদের নিরাপত্তাটা কিভাবে নিশ্চিত করা যায়, কারণ এখানে শিশু অপহরণ বা শিশু নিখোঁজ হওয়া এটা একটা উদ্বেগজনক বিষয়। তো এরকম আরো অনেকগুলো বিষয় আছে। ইসরায়েল পুলিশ তারা ড্রোন সার্ভেলেন্স ব্যবহার করে। তারপর আমেরিকান পুলিশ, বিশেষ করে নিউ ইয়র্কের পুলিশ, তাদের সিটিজেন নামে একটা অ্যাপ আছে। এই অ্যাপে তারা এই ধরনের কিছু সুবিধা দিয়ে থাকে। হায়দ্রাবাদ পুলিশ তাদের এরকম আরেকটা অ্যাপ আছে, সেটা হলো সেফটি পিন। এই সেফটি পিনের মাধ্যমে তারা বিশেষ করে নারীদের নিরাপত্তা নিয়ে কাজ করে। তো আমরা এই চিন্তা করেছি যে এটাকে একটা হলিস্টিক একটা ফর্মের মধ্যে যদি আনা যায়, তাহলে সবগুলা সেবা আমরা একসাথে দিতে পারি। আমাদের পুলিশি যত যাবতীয় কার্যক্রম আছে, এটাকে এই অ্যাপের মাধ্যমে সেবাটা দেওয়া সম্ভব। এবং এটার আরেকটা সুবিধা হচ্ছে যে এটা ব্যাকএন্ড ডাটাবেস ব্যবহার করে পরবর্তীতে আরও কিছু সেবা উপজাত হিসেবে দেয়া সম্ভব। তাতে আমাদের এই নাগরিক জীবনের সুবিধাগুলো আরও হয়তো ভালোভাবে দেয়া সম্ভব হবে। ভবিষ্যৎ পরিকল্পনা, যেটা আমরা 16টা মডিউলের কথা বলেছি, 16টা মডিউল আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করব। এরপর হচ্ছে এই প্রযুক্তিটা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তনশীল। এটা যদি নতুন কোনো প্রযুক্তি আসে, সেক্ষেত্রে এটাকে কিভাবে ইন্টিগ্রেট করা যায় সেটাও আমাদের
চিন্তাভাবনার মধ্যে থাকবে। আমি যেটা চেয়েছি সেটা হলো যে এই প্রযুক্তিটাকে ব্যবহার করে পুলিশের সেবাটাকে আরেকটু সহজ করা এবং জনগণের কাছে পৌঁছে দেয়া। আমরা অতীত অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি, যে সকল জায়গাতেই অটোমেশন করা হয়েছে বা এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, সেখানে সেবাটা কিছুটা সহজীকরণ হয়েছে, পুরোপুরি না হলেও জনগণের ভোগান্তিটা কিছুটা লাঘব হয়েছে। তো আমি মনে করি যে এই প্রযুক্তি যদি আমি ব্যবহার করি এবং এটা যদি সাকসেসফুল হয়, এইটা আমাদের ভোগান্তিটা অনেকটুকু কমাতে সক্ষম হবে। এরপর এটা যদি জনপ্রিয়তা বা এটা যদি ইউজার বেস তৈরি হয় এবং জনগণ যদি মনে করে যে হ্যাঁ, এই ধরনের একটা অ্যাপ আমাদের জীবনটাকে সহজ করেছে, সেক্ষেত্রে হয়তো চিন্তা করা যেতে পারে এটাকে আরেকটু বড় করার, আরো বড় এরিয়া দিয়ে করার, অথবা সমগ্র দেশে করার, সেটা হয়তো চিন্তা করা যেতে পারে। এখন আমি আপাতত আমার এলাকার, আমার নিয়ন্ত্রণাধীন বা আমার দায়িত্বাধীন যে এলাকা আছে, সেই এলাকাতেই এটা চালু করার নিয়ে ভাবছি।